আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন দুশ্মন তোরা যা যদি হতাম আমি শকুন্তলাকে চিনে নিতাম আমি। আজ ছিল 31st নাইট আর আমরা সকল মিলে পিকনিক করছিলাম আর এটা ছিল মায়ের জন্য স্পেশালি কেক, কারণ আমরা ছোট্ট করে একটা সারপ্রাইজ রেডি করছিলাম মায়ের বার্থডে জন্য, নতুন বছরে মায়ের জন্য একটা ছোট্ট সেলিব্রেশন। তো গাইস রাত 12টা বাজে 1 মিনিট আগেই আমরা মামনিকে এখানে নিয়ে চলে এসেছিলাম আর এখানে রাখা হচ্ছিল বাবাকে আসার জন্য, কারণ বাবা অলরেডি ঘুমিয়ে পড়েছিল। আজকে আমাদের এখানে পিকনিক ছিল আমাদের ফুল ফ্যামিলি মেম্বাররা মিলে, তাই আমরা এখানে খুব বেশি আনন্দ করছিলাম। চলো 31st নাইটে কি করি আর না করি পুরোটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে, চলো দেখতে থাকো। আজকে পেলাম দু হাত ভরে জীবন দিল। তোমরা দেখতেই পেলে যে আমাদের আদরের বার্থডে গার্লের অলরেডি কেক কাটা কমপ্লিট, আর তারপর এখানে চলছিল একটু ফটো ক্লিক করা আর তার মাঝখানে চলছিল সুদা কেক খাওয়ার জন্য। তারপর আমরা সবাই মিলে এক একজন করে আসলাম আর মামুনি আর বাবাকে কেক খাওয়াচ্ছিলাম। তোমরা কি একটা জিনিস নোটিস করেছো যে বাবা যে অবস্থায় ঘুমাচ্ছিল সেইভাবে কিন্তু মায়ের বার্থডে সেলিব্রেট করতে চলে এসেছে, কতটা স্পেশাল ছিল তাই না? A few moments later. দেখো এই যে 31st নাইট, এটা প্রতি বছর আমার কাছে খুবই স্পেশাল হয়, কারণ রাত 12টা বাজলেই পড়ে যায় বছরের প্রথম দিন 1st জানুয়ারি। ইয়েস, সেই দিনটা ছিল আমার বাবারও বার্থডে, তো আমি ফোন করে আগে আমার বাবাকে বার্থডে উইশ করছিলাম। সেই দিনটাতে আরো অনেক কিছু হয়েছে, সেগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করি, দেখতে থাকো। সোনার শকুন্তলা বুকে পেতাম আমি। আমার প্রেম হলো পরশমণি, সবই যে সোনা হয় তুই যখনই দূর থেকে যত দূরে যাই না চলে সোনার শকুন্তলা বুকে পেতাম আমি। প্রেমের অহংকারে তাকে ছোঁতাম আমি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। দুশ্মন তোরা যা যদি হতাম আমি শকুন্তলাকে চিনে নিতাম আমি।